একটা পরিবার কিভাবে সূচনা হয়, পরিবারের সন্তান কিভাবে একজন আদর্শ সভ্য মানুষ হবে, কিভাবে তার মধ্যে ইসলামী মূল্যবোধ তৈরি হবে, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। একজন নারীকে বিয়ে করা হবে চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে। সম্পদ দেখা হবে, বংশ দেখা হবে, সৌন্দর্যতা দেখা হবে, 4 নাম্বার দিনদারিতা দেখা হবে। আমাদের সমাজ প্রথম 3টা দেখে, 4 নাম্বারটা দেখে না। সম্পদ দেখে, বংশ দেখে, সৌন্দর্যতা দেখে, 4 নাম্বার হলো দিনদারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসফার বিদাতিদ দীনি তারিবাত ইয়াদাক। তুমি দিনদারিতাকে প্রাধান্য দাও। যদি দিনদারিতা প্রাধান্য না দাও, তোমার 2 হাত ধুলোই দূষিত হোক, তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ। বড়খাটুলা ঈদগাহ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দিলালপুর, বাজিতপুর, কিশোরগঞ্জের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া, সভাপতি বড়ঘাটুলা ঈদগাহ জামে মসজিদ আলহাজ মুফতি আব্দুল আজিজ সদরে মোহতামিম, দিলালপুর বাজার মাদ্রাসা। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন উস্তাদে মোহতারম হজরত মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি দামাত বরকাতুহুমুল্লাহ আলিয়া, শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী হরশপুরি হবিগঞ্জ। আরও ওলামা একরাম পেশ আলোচনা করেছেন মাওলানা আব্দুল কাইয়ুম জামি, খতিব গোলাপ শাহ জামে মসজিদ ঢাকা। উপস্থিত হজরত উলামা একরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা নাহালের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস পেশ করেছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা আদর্শ পরিবার সম্পর্কে আলোচনা করেছেন। একটা পরিবার কিভাবে সূচনা হয়, পরিবারের সন্তান কিভাবে একজন আদর্শ সভ্য মানুষ হবে, কিভাবে তার মধ্যে ইসলামী মূল্যবোধ তৈরি হবে, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছেন। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা। তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের সন্তানদেরকে আল্লাহ বানিয়েছেন। বাস্তবতাও এইভাবে। প্রথমে স্বামী স্ত্রীর মাধ্যমে পরিবারের সূচনা হয়, এরপর স্ত্রীর গর্ভ থেকে আল্লাহ তাআলা সন্তানদেরকে দুনিয়াতে নিয়ে আসেন। এজন্য একজন আদর্শ সভ্য দিনদার নারী বিয়ে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। একজন নারীকে বিয়ে করা হবে 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে। সম্পদ দেখা হবে, বংশ দেখা হবে, সৌন্দর্যতা দেখা হবে, 4 নাম্বার দিনদারিতা দেখা হবে। আমাদের সমাজ প্রথম 3টা দেখে, 4 নাম্বারটা দেখে না। সম্পদ দেখে, বংশ দেখে, সৌন্দর্যতা দেখে, 4 নাম্বার হলো দিনদারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসফার বিদাতিদ দীনি তারিবাত ইয়াদাক। তুমি দিনদারিতাকে প্রাধান্য দাও। যদি দিনদারিতা প্রাধান্য না দাও, তোমার 2 হাত ধুলোই দূষিত হোক, তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ। নবী বললেন দিনদারিতা প্রাধান্য দিতে, কিন্তু আমাদের সমাজ প্রাধান্য দেয় মাল, সৌন্দর্য, বংশ। যেটাকে প্রাধান্য দিতে বলছে দিনদারিতা, এটা প্রাধান্য দেয় না। এই জন্য দেখা যায় বিয়ে হতে না হতে 6 মাস না যাইতেই স্বামী স্ত্রীর মাঝে ঝগড়াঝাটি শুরু হয়। কিছুদিন পরে মাদ্রাসায় ফতুয়া বিভাগে উপস্থিত হয় যে এরকম ঘটনা ঘটে গেছে, এখন তালাক হবে কিনা। ওই যে দিনদারিতা প্রাধান্য দেয় নাই, বদ্দিনীর কারণে কিছুদিনের মধ্যেই 2 পরিবারের মধ্যে সমস্যা শুরু হয়ে গেছে। এই জন্য দিনদারিতা প্রাধান্য দেওয়া।
ছেলের ক্ষেত্রে দুইটা বিষয় দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা, যে ছেলের দিনদারিতা আর চারিত্রিক বৈশিষ্ট্য তোমাদের পছন্দ হয় তার কাছে মেয়েরে বিয়ে দিয়ে দিবা। চারিত্রিক বৈশিষ্ট্য ভালো, দিনদারিতা ভালো, তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দিবা। এইভাবে একটা পরিবারের সূচনা হবে। এরপর তারা পরিবার গঠন করার পর আল্লাহর কাছে একটা সন্তান চাইতেছে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে গমন করবে এবং বৈধ পদ্ধতিতে সন্তান কামনা করবে, তখন স্বামী স্ত্রী আল্লাহ প্রদত্ত যে বৈধ একটা নিয়ম পালন করবে, সেটার আগে একটা সুন্নাহ পালন করবে। এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শায়তান ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন, আর আমাদেরকে যে সন্তান দান করবেন এই সন্তান থেকে শয়তানকে দূরে রাখেন। এই দোয়া করার পর যদি তাদের সন্তান দুনিয়াতে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সন্তান দুনিয়াতে আসার পর শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। সন্তান দুনিয়াতে আসলো, আসার পর ছেলে হোক মেয়ে হোক তার কানে আজান দেওয়া। আমাদের সমাজ ছেলে হলে আজান দেয়, মেয়ে হইলে আজান দূরের কথা, কাউরে জানায়ও না তার যে মেয়ে হইছে। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের চেহারা কালো হয়ে যায় এবং কপাল কুঁচকায়। কন্যা হইল কেন, এই জন্য চেহারা কালো। ছেলে হইলে খুশি হয়, মেয়ে হইলে চেহারা কালো হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, ছেলে হোক মেয়ে হোক আজান দিতে হবে। আবু দাউদের হাদিস 5105 নম্বর হাদিস, উবাইদুল্লাহ ইবনে আবি রাফে থেকে বর্ণনা, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। হযরত হাসান যেদিন জন্মগ্রহণ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হাসান যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে দুনিয়াতে আসলেন, আমি নবীকে দেখেছি, নবী হযরত হাসানের কানে মুখ লাগিয়ে নামাজে যে আজান দেই আমরা, ওই আজানটা হযরত হাসানের কানে স্বয়ং আল্লাহ নবী নিজেই দিয়েছে। তাহলে সন্তান ছেলে হোক মেয়ে হোক, এক নাম্বার আজান দেওয়া। তাহনিক কি জিনিস? খেজুর চাবাবে, চাবানোর পর এই চাবানো খেজুরের যে থুতুটা মুখে লাগবে, ওরা আল্লাহওয়ালা বুজুর্গের মাধ্যমে ওই খেজুর চাবিয়ে এই চাবানো থুতুটায়া বাচ্চার মুখে প্রথম দিবে। সহিহ বুখারীর বর্ণনা 3909 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি পেটে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেটে ধারণ করলেন। এর মানে তিনি সন্তান সম্ভবা। তো তিনি বলেন, খরজতু ওয়া আনা মুতিম্মুন, আমি মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা করলাম, আমি ছিলাম আসন্ন প্রসবা। আসন্ন প্রসবা মানে আমার সন্তান যে কোনো সময় হয়ে যাবে। রওনা করলাম, আতাইতুল মাদিনাতা, মদিনায় চলে আসলাম, নাজালতু বি কুবা, কুবায় অবতরণ করলাম। যেই কুবায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন অবস্থান করেছেন, সেই কুবায় অবতরণ করলাম। ফাওয়ালাতুহু বিকুবা, আমি আমার সন্তান আব্দুল্লাহকে কুবাই প্রসব করলাম। মদিনায় গেলাম, কুবা নামক এলাকায় আমার সন্তান আব্দুল্লাহকে আমি প্রসব করলাম। আব্দুল্লাহকে প্রসব করার পর ফাতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আমার ছেলেকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলাম, আনার পর নবীর কোলে দিলাম আমার ছেলেকে। সুম্মা দাআ বিতামরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর আনলেন, ফামাদাহা, খেজুর চাবাইলেন। চাবানোর পর
খেজুর চাবানো যে থুতুটা মুখের মধ্যে আছে, ওই থুতুটা আব্দুল্লাহর মুখের মধ্যে আল্লাহ রসুল দিয়ে দিলেন। সুম্মা তাফালা ফিহি, আল্লাহ রসুলের চাবানো থুতু আব্দুল্লাহর মুখে দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকানা আউয়ালা শাইইন দাখালা জাওফা আব্দুল্লাহ রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ছেলে আব্দুল্লাহর পেটে সর্বপ্রথম পৃথিবীর যে খাদ্যটা গিয়েছে সেটা হলো আল্লাহ রসুলের থুতু মুবারক আমার ছেলের পেটে সর্বপ্রথম গিয়েছে। সুম্মা হান্নাকাহু বিতামরা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাবানো খেজুরের সামান্য অংশ আমার ছেলের মুখের ভিতরে তালুর মধ্যে লাগিয়ে দিছে। তাহলে মনে রাখবেন, তাহনিক বলা হয় খেজুর চাবানো থুতু প্রথমে বাচ্চার মুখে দিবে, এরপর চাবানো খেজুরের সামান্য অংশ বাচ্চার মুখের ভিতরের এই উপরের তালুর মধ্যে লাগায় দেওয়া, এটাকে বলা হয় তাহনিক। বাচ্চা হওয়ার পর 2 নম্বর করণীয়, অভিভাবক যারা এটা করবেন, ছেলে হোক মেয়ে হোক, কোনো আল্লাহওয়ালা বুজুর্গের মুখ থেকে খেজুর চাবানো থুতুটা বা খেজুরের সামান্য অংশ বাচ্চার মুখে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ মনে রেখে আমল করার তৌফিক দান করুন। 3 নম্বর কাজ, যার সন্তান হবে তাকে আমরা দেখতে গেলে ওই সন্তান আর সন্তানের বাবার জন্য বরকতের দোয়া করব। আবু দাউদের হাদিস 5106 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবয়ান ফায়াদউ লাহুম বিল বারাকাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবজাতক শিশুদেরকে, বাচ্চাদেরকে আনা হতো, আল্লাহ রাসূল তাদের জন্য বরকতের দোয়া করতেন। এই এলাকার কারো সন্তান হওয়ার পর এই পাশে মাদ্রাসা আছে, এখানে নিয়ে আসবেন, শাইখুল হাদিস মুহাদ্দিস মুফতি সাহেবের কাছে দোয়া চাইবেন, হুজুর নতুন সন্তান, দোয়া করে দেন। ওই আলেম হুজুর বা আমরা তার জন্য এইভাবে দোয়া করব। প্রথমে আরবিটা শিখি, পরে আমি বাংলাটা বলে দিচ্ছি, আমার সাথে সবাই বলেন, জাআলাহুল্লাহু, বলেন, মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই নবজাতক শিশুকে তোমার জন্য এবং সমস্ত উম্মতে মুহাম্মদীর জন্য বরকতের কারণ বানাক। এই দোয়াটা নবজাতকের জন্য করা, তার বাবার জন্য করা। তোমার যে নবজাতক শিশু দুনিয়াতে আসছে, আল্লাহ তাআলা তোমার এই সন্তানকে তোমার জন্য আর গোটা উম্মতে মুহাম্মদীর জন্য যেন আল্লাহ বরকত বানায় দেয়। এই দোয়াটা আমরা যারা নবজাতককে দেখব তারা এই দোয়াটা করব। এটা হলো 3 নম্বর কাজ। 4 নম্বর, শিশু সন্তানের কান্নাকে গুরুত্ব দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 868 নম্বর হাদিস, 868 মানে 868। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লাআকুমু ইলাস সালাহ ফাউরিদু আন উতাওবিলা ফিহা ফাআতাজাওয়াজু ফিহা ফাসমাউ বুকাআ আস-সাবিয়্যি ফাআতাজাওয়াজু ফিহা কারাহিয়াতান আন আশুক্কা আলা উম্মিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর লম্বা কেরাত পড়ার নিয়ত করি। ফাসমাউ বুকা আস-সাবিয়্যি, নামাজে আমি দাঁড়ানোর পর যখন লম্বা কেরাত পড়ার নিয়ত করি, তখন যদি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি, আমি তাড়াতাড়ি কেরাত সংক্ষিপ্ত করি। কেন? শিশুর মায়ের যেন কষ্ট না হয়, আর শিশুর যেন কষ্ট না হয়। আল্লাহর নবী শিশুর কান্নাকে গুরুত্ব দিতে গিয়ে লম্বা কেরাতের নিয়ত পরিবর্তন করে কেরাত সংক্ষিপ্ত করে, যেন শিশু আর শিশুর মায়ের কষ্ট না হয়। তাহলে 4 নাম্বার, শিশুর কান্নাকে গুরুত্ব দেওয়া। 5 নাম্বার, আকিকা করা। ইহুদিরা ছেলে হইলে আকিকা করত, মেয়ের আকিকা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়ালা তাউক্কু আনিল জারিয়া। ইহুদিরা ছেলের আকিকা করে, মেয়ের আকিকা করে না। ফাউক্কু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করবা।
ইয়াহুদিরা ছেলের পক্ষ থেকে আকিকা করে, মেয়ের পক্ষ থেকে আকিকা করে না। ও আমার উম্মত, ছেলে হলে 2টা ছাগল আকিকা করবা, মেয়ে হলে 1টা আকিকা করবা। মাসালা মনে রাখা, ছেলের পক্ষ থেকে যদি 1টি ছাগল আকিকা করা হয় তাও আদায় হয়ে যাবে। কোনো সামর্থ্যের অভাব বা কোনো কারণে যদি 1টা ছাগল ছেলের পক্ষ থেকে আকিকা করা হয় তাও আদায় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করেছিলেন। এখান থেকে বোঝা যায় 1টি ছাগল আকিকা করলেও ছেলের আকিকা হয়ে যায়। 7ম দিনে আকিকা করার চেষ্টা করা। নাসাইর বর্ণনা 4220 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু গুলাবিন রাহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি। প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ থাকে। 7ম দিনে এই নবজাতকের পক্ষ থেকে একটি পশু জবাই করা হবে। ওয়া ইউহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। ওয়া ইউসাম্মা, তার নাম রাখা হবে। তাহলে 7ম দিনে পশু জবাই করা, মাথা মুন্ডন করা, নাম রাখা। মাথা মুন্ডন করার ক্ষেত্রে একটা কথা আমরা সবাই মনে রাখবো, যেটা তিরমিজিতে আসছে 1519 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা, হাসানের মাথা মুন্ডন করার পর চুলগুলা ওজন করবা। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দাতান, হাসানের চুলগুলা 7ম দিনে মুন্ডন করার পর এই চুলগুলা ওজন করবা। ওজন করার পর সমপরিমাণ রূপা সদকা করে দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম, আমি আমার ছেলে হাসানের চুলগুলা ওজন করলাম। ওজন করার পর দেখি 1 দিরহাম অথবা 1 দিরহামের কাছাকাছি হয়েছে। আপনার সন্তানের নবজাতক শিশুর 7ম দিনের চুলটা একটা টিস্যুর মধ্যে রেখে দিবেন, বাজারে নিয়ে যাবেন, স্বর্ণকারের দোকানে গিয়ে বলবেন এই চুলের সাথে রূপার ওজন দাও। ওজন দেওয়ার পর যেই পরিমাণ রূপা হবে এই পরিমাণ রূপা সৎকা করে দিবেন। যদি আপনি রূপা সৎকা না করেন, সমপরিমাণ টাকা সৎকা করে দিবেন। রূপা অথবা রূপার সমপরিমাণ টাকা সৎকা করে দিবেন। এ হলো 5 নাম্বার কাজ, আকিকা করা। মাথা মুন্ডন করার ক্ষেত্রে একটা কথা মনে রাখা, কিছু অংশের চুল রাইখা আর বাকি অংশ মুন্ডন করা এটা নিষেধ। আমার সাথে বলেন, বলেন কাজা, বলেন সবাই বলেন কাজা। কাজা কাকে বলে বলতেছি আমি। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা করতে নিষেধ করেছেন। কাজা কি জিনিস? নবী বলেন, আইয়ুহলাকা রাসুহু মাকানুন ওয়া ইউতরাকা মাকান, কিছু অংশের চুল রাখা আর কিছু অংশ মুন্ডন করা, এটাকে বলা হয় কাজা। আমাদের শিশুরা কজা না করলেও ইদানিং কালে বড়রা কজা করে। অনেক ছেলেরা মোটরসাইকেল চালায়, দেখবেন কিছু চুল আছে আর কিছু চুল নাই, এটাকে বলা হয় কজা। এটা নিষেধ, এটা করা যাবে না। কেমন দেখা যায়, হ্যাঁ, চুল কিছু রাখে আর চুল নাই, কোথায় যাবে, এই কজা করা নিষেধ। তাহলে 5 নাম্বার আকিকা করা। 6 নাম্বার সুন্দর নাম রাখা। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আন্দাজি খালি নাম রেখে দিয়েন না, আলেমদের সাথে পরামর্শ করে নাম রাখবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, কদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমরা পিতা মাতার হক জানি, ছেলে মেয়ের হক কি আপনার কাছে জানতে চাই। পিতা মাতার হক তো অনেক ওয়াজ জানি আমরা, কিন্তু ছেলে মেয়ের হক কি একটা বাবার জন্য এটা জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم أن يحسن اسما ويحسن أدبا। একটা নবজাতক তার বাবা মায়ের কাছে পাওনা, এই নবজাতকের সুন্দর নাম রাখবে আর তাকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিয়ে তাকে বড় করবে। এটা একজন শিশু তার মা বাবার কাছে পাওনা। যারা ছোটবেলা থেকে তাকে জিন্সের প্যান্ট পরান আর শার্ট পরান, একটা বাচ্চা মেয়েকে আপনি প্যান্ট পরালেন আর শার্ট পরালেন, এটা কি আপনার সন্তান আপনার কাছে পাওনা? বলেন সবাই। জিনা আসতে হয়েছে, বলেন সবাই। যারা পড়ান তারাও বলেন, এটা কি আপনার কাছে পাওনা? নবী বলছে শিষ্টাচার শিক্ষা দেওয়া, এটা পাওনা। সুন্দর নাম কেন রাখবেন, একটা হাদিস শুনলে বিষয়টা বুঝে আসবে। আগে আমার সাথে বলেন, বলেন হাজনুন, অর্থ দুঃখ। বলেন তো হাজনুন অর্থ কি?
এক ব্যক্তির নাম হাজনুন। সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি, তার দাদার নাম হাজনুন, অনেক বড় আলেম, অনেক বড় তাবি। তিনি বলেন, আমার দাদা হাজনুন কাদিমা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দাদা হাজনুন মানে দুঃখ, নবীজির কাছে গেছে। আমার দাদার নাম হাজনুন, আমার দাদা নবীজির কাছে গেছে। যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দাদাকে জিজ্ঞাসা করলেন, মাসমুকা, তোমার নাম কি? আমার দাদা বললেন, হাজনুন, আমার নাম দুঃখ, মানে হাজনুন মানে দুঃখ। নবীজি বললেন, না না, লা বাল আনতা সাহলুন, তুমি সাহলুন, তুমি সহজ, তুমি ভালো, কি নাম রাখছো? দুঃখ, নাম পাল্টাও। ওই ব্যক্তি জবাব দিলেন, মা আনা বিমুগাইরিন ইসমান সাম্মানি আবি, আমার আব্বা আমার যেই নাম রাখছে এই নাম আমি পরিবর্তন করব না। আমাদের সমাজে এমন মানুষ আছে, একটা আজাইরা নাম রাখে, আলেম ওলামারা যদি বলে ভাই এই নাম রাখেন না, না আব্বার দাদা রাখছে, এটা পাল্টাইতে পারবো। তো নবীজি বললেন, তোমার নাম কি? কয় হাজনুন মানে দুঃখ। নবীজি বললেন, না, কি দুঃখ, সাহলুন নাম রাখো। তিনি বললেন, আমি আমার আব্বার নাম পাল্টাতে পারবো না। নাম পাল্টান নাই। না পাল্টানোর কারণে সাঈদ ইবনুল মুসাইয়্যিব তিনি বলেন, ফামা জালাতিল হুজুনাতু ফিনা বাদু, আমার দাদা নাম না পাল্টানোর কারণে আমাদের বংশে সদা সর্বদা দুঃখ লেগেই থাকতো, দুঃখ লেগেই থাকতো। নবী বলছিলেন নামটা পাল্টাও, পাল্টায় না। আমার দাদার নামের এই প্রভাব পরবর্তী প্রজন্ম ভোগ করতে হয়েছে, আমাদের বংশে খালি দুঃখ লেগে থাকছে। তাহলে বোঝা গেল নামের প্রভাব আছে। নামের কি আছে? প্রভাব। এই যে দেখেন, নামের প্রভাব আছে। নবী বললেন, কি নাম? দুঃখ। তোর নাম পাল্টাও, পাল্টায় নাই। বংশে সারা জীবন দুঃখ লেগেছিল। এই জন্য সুন্দর নাম রাখা 6 নাম্বার। 7 নাম্বার, উপনামে শিশুকে ডাকা। উপনাম কাকে বলে? আবুল কাসেম, আবু উমাইর, এগুলারে বলে উপনাম। তো এগুলো একটা সুন্নাহ, কিন্তু আমাদের দেশে এই সুন্নাহগুলো পালন হয় না। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটা ছোট ভাই আছে, তার নাম হলো আবু উমাইর, তার উপনাম ইউকান্না আবা উমাইর, আমার ছোট ভাইয়ের উপনাম হলো আবু উমাইর। আবু দাউদে হাদিসটা আছে, 1162 নম্বর হাদিস। ওয়া কানা লাহু নুগরুন, আমার ছোট ভাইয়ের একটা পাখি ছিল, ছোট্ট পাখি। ফামাতা নুগরুহু, আমার ভাইয়ের ছোট পাখিটা মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাসায় আসলেন। আসার পর দেখে তার মনটা খারাপ। কার? আমার ছোট ভাইয়ের মনটা খারাপ। তার নাম আবু উমাইর, মানে তার উপনাম আবু উমাইর। নবীজি যখন তাকে দেখলেন, রাআহু হাজিনান, সে ব্যথিত, তার মন খারাপ। নবীজি বললেন, কি ব্যাপার, তার কি হয়েছে, মন খারাপ কেন? তো বলা হলো, হুজুর, মাতা নুগরুন, তার যে ছোট্ট পাখিটা ছিল এই পাখিটা মারা গেছে। فقال رسول الله صلى الله عليه وسلم ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, নবীজি বললেন, ও আবু উমাইর, নুগাইর কি করলো, নুগাইরের কি হলো? নুগাইর মানে ছোট্ট পাখি। নবী নামটা মিলায়া বললেন, দেখেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, কি সুন্দরভাবে মিলায়া বলছে। কেন? ওই শিশুটাকে হাসানোর চেষ্টা করলেন, মন খারাপ, পাখি মারা গেছে তো, তাই নবীজি বললেন, ও আবু উমাইর মা ফাআলান নুগাইর, নুগাইর কি করছে, নুগাইরের কি হয়েছে, এটা বইলা তাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এখানে দেখেন উপনাম আবু উমায়ের, এই উপনামে শিশুকে ডাকা, এটাও শিশুর একটা অধিকার। 8 নাম্বার, শিশু বারবার পড়ে গেলে তাকে বারবার পড়তে দিবেন না, কোলে নিবেন। এত বড় কইরা তার হাঁটুতে ব্যথা পাইতে পারে, এই বারবার পড়ে যাওয়ার কারণে হাঁটুতে ব্যথা পেলে সে কষ্ট পাবে, এই জন্য বারবার পড়তে দিয়েন না। আপনি ওরে হাঁটা শিখাইতেছেন, তো এখন এত দূর থেকে বলছেন, আব্বু আসো, হাঁটতে হাঁটতে আসো, আম্মু আসো, তো এত দূর থেকে আসতে আসতে সে বারবার পড়ে যায়। এইভাবে কষ্ট না দেওয়া। মোটামুটি একটা রেঞ্জের কিছু হাইটা আবার পরে, আবার হাঁটে, আবার পরে, এই ক্ষেত্রেও লক্ষ্য রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিতেছে মসজিদে, খুতবা দিতেছে জুমার দিন। হাসান হুসাইন মসজিদে আসছে। ফায়াসুরানি ওয়া ইয়াকুমান, হাসান হুসাইন বারবার পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার দাঁড়ায়। নবী খুতবা বন্ধ করে আখজাহুমা, নাতি দুইজনকে জড়ায়া ধরলেন। দুইজনকে ধরার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইদা বিহিমাল মিম্বার, দুই নাতিকে কোলে নিয়ে মিম্বরে গিয়ে বাকি খুতবা শেষ করছে। এখান থেকে কি বোঝা যায়? হাঁটা শিখার পর একটু খেয়াল রাখা, ও যেন বেশি পড়ে না যায়। হাঁটতেছে পড়তেছে, হাঁটতেছে পড়তেছে, বেশি পড়তে দিয়েন না, ব্যথা পাইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতি দুইজনকে দেখতেছে, ওরা খালি বারবার হাঁটে পড়ে, হাঁটে পড়ে। নবীজি খুতবা বন্ধ করে তাদেরকে কোলে নিয়ে বাকি খুতবা ওই অবস্থায় আল্লাহ রাসূল শেষ করছে।
এ হলো 8 নাম্বার। 9 নাম্বার, সুন্দর পোশাকে অভ্যস্ত করা, কালারটা যাতে সুন্দর হয়, আজাইরা উল্টা পাল্টা কালার যেন না হয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি সাওবানি মুআসফারান। আল্লাহ রাসূল তার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমরকে দেখলেন, তার শরীরের মধ্যে দুটি কুসুম রঙের কাপড়। কি রঙের? কুসুম রং। فقال رسول الله صلى الله عليه وسلم هذه ثياب الكفار فلا تلبسها। নবী বললেন এগুলা কাফেরদের পোশাক, হলো এগুলা আর পরবা না। কুসুম রঙের পোশাক দেখে বললেন এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না। তাহলে কি শিখলাম? সন্তানের পোশাক নির্বাচনে কালারটাও গুরুত্বপূর্ণ, ঠিক না? এটা কিন্তু ছোটবেলা থেকে মনে রাখবেন। 10 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, সবাই বলেন, বলেন এমন পোশাকে, বলেন শিশুকে অভ্যস্ত করা যেই পোশাক সতর ঢেকে রাখে। শিশুর সতর না ঢাকলে তো গুনাহ হবে না, কিন্তু ওরে শিখাতে হবে ছোটবেলা থেকে যে সতর ঢাকতে হয়, এমন পোশাকে তাকে অভ্যস্ত করা। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক দিলাম, তোমাদের উপর পোশাক দিলাম, তোমাদের জন্য পোশাক নাজিল করলাম। কেন? ইউয়ারি সাওআতিকুম, তোমাদের জন্য এমন পোশাক আমি আল্লাহ দিয়েছি যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে। ওয়ারিশা, এবং তোমাদের সৌন্দর্যতার কারণ, যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে আর তোমাদের সৌন্দর্যতার কারণ। তাহলে শিশুকে এমন পোশাকে অভ্যস্ত করা যেন ছোটবেলা থেকেই ও ইসলামটা শিখে বড় হতে পারে। কি বলেন, হিম্মত করা যায় কিনা ইনশাআল্লাহ? এমন পোশাকে বিশেষ করে মা বোনদেরকে, যারা আমরা ঘরে থাকে তাদেরকে এই কথাগুলো বলে দেওয়া। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। 11 নাম্বার, বলেন সাদা পোশাকে, বলেন অভ্যস্ত করা। কোন পোশাক বেশি গুরুত্ব দেওয়া বলেন তো? সাদা পোশাক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াদ। নবীজি বলেন পোশাকের মধ্যে সাদা পোশাকটা বেশি পরিধান করবা, পোশাকের মধ্যে সাদা পোশাকটা বেশি পরিধান করবা। অন্য পোশাককে আমি নাজায়েজ বলতেছি না, কিন্তু নবীজি বলেন সাদা পোশাক বেশি তোমরা পরিধান করবা। কেন? এটা সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, আর তোমাদের মৃতদেরকেও সাদা পোশাকে কাফন দিবা। তাহলে বলেন তো, জীবিত যারা, নবী বলেন জীবিতরাও সাদা পোশাক পরে থাকবা, আর তোমাদের মধ্যে যারা মৃত তাদেরকেও সাদা পোশাকে কাফন পরিয়ে কবরে রাখবে। তাহলে জীবিতরা সাদা পোশাক, মৃতরাও সাদা পোশাক। জীবিতরা সাদা পোশাক কেন পরবে? বারবার তাকাবে আর স্মরণ করবে আমার যে কোনো সময় আমার শরীরের উপর চূড়ান্ত সাদা পোশাক উঠতে পারে, যেটা দিয়ে মানুষ আমাকে কবর দিবে। এই জন্য সাদা পোশাকে তাকাবেন আর মরণের কথা স্মরণ হবে যে আমি মারা গেলেও এই কালার দিবে জনগণ আমাকে। এ হলো 11 নাম্বার। 12 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, বলেন এমন পোশাক পরাবো না যেই পোশাক অহংকারী বানিয়ে দেয়, অপচয়ের কারণ হয়। তাহলে শিশুকে ছোটবেলা থেকে এমন পোশাক পরাবো না যেই পোশাক অহংকার প্রকাশ পায় আর যেই পোশাক অপচয়ের কারণ হয়, এরকম পোশাক পরাবো না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু ওয়াশরাবু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা খাও, তোমরা পান করো, ওয়া তাসাদ্দাকু, তোমরা দান খয়রাত করো। এরপরে নবী বলেন ওয়ালবাসু, তোমরা এমন পোশাক পরিধান করো মা লাম ইউখালিতহু ইসরাফুন আও মাখিলা, এমন পোশাক পরো যেই পোশাকে অপচয় হয় না আর যেই পোশাকে অহংকার প্রকাশ পায় না, এমন পোশাক তোমরা পরিধান করো। আপনি মাশাআল্লাহ এমন পোশাক পরতেছেন, একটু আগে আপনি ঠিক ছিলেন, পোশাক পরার পরে আপনার আশেপাশেও যাওয়া যায় না। বিষয়টা যেন এমন না হয়। এ হলো 12 নাম্বার। 13 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, বলেন শিশু সন্তান যদি ছেলে হয় তাকে রেশম এবং স্বর্ণ থেকে দূরে রাখা। কি থেকে? রেশম এবং স্বর্ণ থেকে। শিশু সন্তান যদি কি হয়, ছেলে হয়, ছোটবেলা থেকে শিখানো রেশম পরানো যাবে না, স্বর্ণ পরানো যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উহিল্লাত যাহাবু ওয়াল হারিরু লিউনাসি উম্মতি ওয়া হুদ্দিমা আলা যুকুরিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের নারীদের জন্য রেশম এবং স্বর্ণ বৈধ করা হয়েছে, আমার উম্মতের পুরুষের জন্য রেশম এবং স্বর্ণ হারাম করা হয়েছে। আমার উম্মতের নারীদের জন্য রেশম স্বর্ণ বৈধ করা হয়েছে, আমার উম্মতের পুরুষের জন্য রেশম এবং স্বর্ণ হারাম করা হয়েছে। 14 নাম্বার, সব কিছু শিখায়া দেওয়া। এবার আমার সাথে বলেন, এমন কি? বলেন, জুতা পরানো শিখায়া দেওয়া। বলেন, কি পরানো শিখায়া দেওয়া? শিশুকে ছোটবেলা থেকে জুতা পরিধান করাও শিখাবেন। মাঝে মাঝে দেখবেন শিশু এক পায়ে জুতা পরে আরেক পায়ে পরে না, না এটা দিবেন না, ওরে 2 পায়ে জুতা পরাবেন। জুতা না পরলে 1 পায়েও পরাবেন না, পরালে 2 পায়ে পরাবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামশি ফি নালিন ওয়াহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক পায়ে জুতা পরিধান করে হাঁটবা না, এক পায়ে জুতা আরেক পা খালি। নবী বলে না, এইভাবে হাঁটবা না, এইভাবে হাঁটবা না। ওয়ালা তাকুল বিশিমালিকা, বাম হাতে খাবা না। ওয়ালা তাশতামিলিস সাম্মা, এক কাপড়ে পুরা শরীর ঢাকবা না, মানে এক কাপড় পুরা শরীরে জড়ায় রাখবা না, ভিতরে কিছু রাখেন বাচ্চার। হ্যাঁ, অনেক কিছু পরাবেন, এরপরে উপরে কাপড় পরাবেন। নবী বলে এক কাপড়ে পুরা শরীর ঢাকবা না, মানে আপনার ভিতরে কিছু নাই, শুধু একটা কাপড় দিয়ে ঢেকে রাখছেন, এরকম যেন না হয়। ওয়ালা তাদউর ইহদা রিজলাইকা আলাল উখরা ইদা ইসতালকাইতা, এটা গুরুত্বপূর্ণ। বলেন, যখন তুমি বলেন চিত হয়ে শোবা, এক পা আরেক পায়ের উপর রাখবা না। হ্যাঁ, এভাবে চিত হয়ে শুয়া পা একটা দাঁড় করা, এক পা আরেক পায়ের উপর রেখে এইভাবে ঝুলাইতে থাকে। নবীজি বলে না, ওয়ালা তাদউ ইহদা রিজলাইকা আলাল উখরা ইদা ইসতালকাইতা, যখন চিত হয়ে শোবা এক পা আরেক পায়ের উপর রাখবা না। শিশুকে ছোটবেলা থেকে শিখাবেন, চিত হয়ে শোয়ার পর ও যেন এক পা আরেক পায়ের উপর না রাখে, আর উপর হয়ে যেন শিশু না ঘুমায়, ছোটবেলা থেকে শিখাবেন। উপর হয়ে ঘুমানো আল্লাহ পছন্দ করেন না, মনে রাখবেন, উপর হয়ে ঘুমানো আল্লাহ পছন্দ করেন না। আর চিত হয়ে যখন শুবে এক পা আরেক পায়ের উপর রাখার অভ্যাস যেন শিশুর তৈরি না হয়। শিশুর কি, বড়রাই কাজ করে, শোয়ার পরে মাশাআল্লাহ টায়ার্ড লাগতেছে, এই জন্য এক পা আরেক পায়ের উপর দিয়ে মোবাইলে কথা বলতে হবে, এটা করা যাবে না। এ হলো 14 নাম্বার। 15 নাম্বার, শিশুকে ছোটবেলা থেকে ডান দিকে সব করা শিক্ষা দেওয়া। বুখারীর বর্ণনা 168 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কাজ ছিল ডান দিক থেকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফিত তানাউলি, আল্লাহ রাসূল জুতা পরিধান করতেন, আগে ডান পায়ে জুতা পরতেন। ওয়াত তারাজ্জুলি, চিরুনি দিয়ে মাথা যখন আশ্রাইতেন, চুল আশ্রানোর সময় আগে ডান দিকে করতেন। এরপরে ওয়াতুহুরিহি, পবিত্রতা অর্জন করার সময়, ওযু করার সময় আগে ডান দিক থেকে শুরু করতেন। ওয়াফি শাআনিহি কুল্লিহি, আম্মাজান বলেন শুধু তাই না, নবী জীবনের সব কাজ তিনি ডান দিক থেকে করতেন, আর আল্লাহ ডান দিক থেকে করা পছন্দ করেন। এ হলো 15 নাম্বার। 16 নাম্বার, এটা একটু বলতে হবে। বলেন, শিশুকে তাওহীদের শিক্ষা দেওয়া। বলেন তো প্রিয় ভাইয়ারা, কিসের শিক্ষা দেওয়া? তাওহীদের শিক্ষা দেওয়া। তাওহীদের শিক্ষা ছোটবেলা থেকে দিতে হবে। ও বুঝুক আর না বুঝুক, প্রথমে ওর মাথায় ঢুকায়া দেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুমি যেখানে থাকো আল্লাহকে স্মরণ করবা। এটা আগে ওরে তোতা পাখির মতো মুখস্থ করান, বুঝজ্ঞান হওয়ার পর বুঝাইয়া দিবেন। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া গুলাম উআল্লিমুকা কালিমাত, হে বালক, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিচ্ছি, তুমি বাক্যগুলো মুখস্থ রাখবা। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধিবিধানগুলা সদা সর্বদা রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আপনার সন্তানটা স্কুলে যায়, মাদ্রাসা যায়, ছোটবেলায় ওরে বলে দেন, বাবা যেখানে থাকো আল্লাহর বিধানগুলা পালন করবা। কেন? নবী বলেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর বিধিবিধানগুলা পালনের প্রতি লক্ষ্য রাখবা, তুমি বিপদে আপদে আল্লাহকে সামনে পাইবা, আল্লাহকে সাহায্যকারী হিসাবে পাইবা। ছেলে স্কুলে যাক, ছেলে মাদ্রাসায় যাক, মেয়ে স্কুলে যাক, মাদ্রাসায় যাক, যাওয়ার সময় বলে দিবেন, তুমি যেখানে থাকো সেখানে নামাজের সময় হয়, নামাজটা আদায় করে নাও, হাজারো ব্যস্ততার মাঝে নামাজের কথাটা যেন তুমি ভুলে না যাও। এই শিক্ষা শৈশব থেকে সন্তানকে দেওয়া। মনে থাকবেন ইনশাআল্লাহ।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো তুমি, লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আইয়ানফাউকা লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। সারা পৃথিবীর সবাই যদি একত্রিত হয় তোমার উপকার করার জন্য, ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রাখছে। ওয়ালাউ আন্নাল উম্মাতা ইজতামাউ আলা আইয়াদুররুকা লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। সারা পৃথিবীর সবাই মিলেও যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, ততটুকু পারবে যতটুকু আল্লাহ লিখেছে, এর চেয়ে বেশি ক্ষতি করতে পারবে না। এটা শিখান সন্তানকে। সারা পৃথিবী মিলেও তোমার উপকার ততটুকু পারবে করতে যতটুকু আল্লাহ চায়। সারা পৃথিবী তোমার ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু আল্লাহ চায়। এটা সন্তানকে শিক্ষা দেন ছোটবেলাতে। 17 নাম্বার, ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। এবার আমার সাথে বলেন, বলেন শ্রেষ্ঠ তরবিয়ত, বলেন নামাজের শিক্ষা। আবার বলেন শ্রেষ্ঠ তরবিয়ত কিসের শিক্ষা? নামাজের শিক্ষা। ওরে ছোটবেলা থেকে বুঝান, বাবা মা সারা পৃথিবীতে যা করো একটা কাজ কখনো ভুলবা না, নামাজ পড়া। ও যেন ছোটবেলা থেকে এটা মুখস্থ করে, বুঝজ্ঞান হওয়ার পর বুঝবে যে নামাজ আমাকে শিখাইছে আমার আব্বা আম্মা, যে কোনো অবস্থাতে এটা ছাড়া যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিনা। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স হয় 7। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। যখন তাদের বয়স 10 বছর হয় তখন তাদেরকে তোমরা নামাজের জন্য প্রয়োজনে মৃদু আঘাত করো। 7 বছর বয়সে নামাজের হুকুম করো, আর 10 বছর বয়সে প্রয়োজনে তাদেরকে মৃদু আঘাত করো। এই হলো 17 নাম্বার করণীয়। 18 নাম্বার করণীয়, সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া। প্রিয় ভাইয়ারা বলেন কিসের শিক্ষা দেওয়া? কোরআনের শিক্ষা দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 5027 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। অন্য বর্ণনায় নবীজি বলেন, তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইদ ওয়াআল্লিমুন নাস। মানুষ তোমরা কোরআন শিখো আর ফরজ বিদ্যা শিখো। ফারাইজ বিদ্যা মানে সম্পদ বন্টন নীতি শিখো। ওয়াআল্লিমুহান নাস, এগুলা মানুষকে শিখাও। ফাইন্নি মাকবুজ, আমি চিরকাল থাকবো না, আমি চলে যাব, আমি বিদায় নিব, এগুলা তোমরা অন্যকে শিখাইয়া দাও। তো সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, সন্তানকে শৈশব থেকে কোরআনের শিক্ষা দেওয়ার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করুন। 19 নাম্বার, বলেন নামাজে, বলেন শিশুর উপস্থিতিকে গুরুত্ব দেওয়া। আবার ছোট মানুষের উপস্থিতিকে গুরুত্ব দেওয়া। মনে করেন শিশুরা মসজিদে আসে, বৃদ্ধরাও আসে, ইমাম সাহেব বৃদ্ধ শিশুদের প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়াতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আম্মা আহাদুকুমুন নাস, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করে, ফাল্লিখাফফিফ, সে যেন নামাজে সংক্ষেপভাবে তাড়াতাড়ি ফরজ নামাজটা আদায় করায় দেয়। মানে ইমাম যে হবে তিনি যেন পিছনে মুসল্লিদের প্রতি লক্ষ্য রেখে ফাল্লিখাফফিফ, নামাজের কেরাতগুলা সংক্ষেপে করে নামাজটা শেষ করবে। কেন? ফাইন্না ফীহিমুদ দাঈফা ওয়াল কাবীরা ওয়াল মারিদা ওয়াস সাগীরা, কারণ ইমামের পিছনে দুর্বল আছে, সবল আছে, বৃদ্ধ আছে, ছোট আছে, অসুস্থ ব্যক্তি আছে। ইমাম অসুস্থের প্রতি লক্ষ্য রাখবে, বৃদ্ধের প্রতি লক্ষ্য রাখবে, দুর্বলের প্রতি লক্ষ্য রাখবে। শিশু উপস্থিত যে হয়েছে তার প্রতিও লক্ষ্য রেখে ইমাম সাহেব নামাজে ফরজ নামাজটা তাদের প্রতি লক্ষ্য রেখে কেরাত যথাসম্ভব সংক্ষিপ্ত করে নামাজটা সুন্নাহ পদ্ধতিতে শেষ করবে। তাহলে শিশুর উপস্থিতি যদি নামাজে হয় এটাকে গুরুত্ব দেওয়া। এ হলো 19 নাম্বার। 20 নাম্বার শেষ করে দিচ্ছি। বলেন শিশুর সাথে খেলাধুলা করা। কি করা? মোবাইল হাতে দিয়েন না, ওর সাথে খেলেন। বাসায়, রাস্তায়, সাইকেল দিয়ে ওর সাথে খেলেন, মোবাইলটা হাতে দিয়েন না। বাসার সামনে লিখে রাখবেন, এই বাসায় বাচ্চাদের সামনে মোবাইল চালানো নিষেধ, এটা লিখে রাখবেন। ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
আলোচনার কথা ছিল 10টা থেকে, আমি কিন্তু 10টার আগে এসেছি আপনাদের এলাকায়, 9টার 15তে এসেছি আপনাদেরই বাজিতপুরে। আমি পূর্ণ বয়ান শুনেছি। আপনাদের এই এলাকায় এসেছি 10টার ঠিক 15 মিনিট আগে। আমার বয়ান ছিল 10টা থেকে, কোনো কারণবশত হয় নাই। আমি পুরা আলোচনা শুনছি, হরসপুরি সাহেবের আলোচনা শুনছি, আমার উস্তাদে মোহতারামের আলোচনা পুরাটাই শুনেছি, শোনার তৌফিক হয়েছে। যাক, কোনো কারণবশত এখন অনেক রাত হয়ে গেছে, যাইতে যাইতে ইনশাল্লাহ আশাবাদী ফজর হবে। দোয়া চাই আল্লাহর কাছে, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে গন্তব্যে পৌঁছায়া দেয়। তো যে বিষয়টা বলছিলাম, 64টা অধিকার শিশুর। কয়টা বলেন? কয়টা বলছি? কয়টা? 20টা। বাকি রইল কয়টা? 44টা। কয়টা বাকি? 44টা। আমার একটা সংকলন আছে মিম্বরে আমানত, 1 নম্বর খণ্ডটা সবাই সংগ্রহ করে নেবেন, যদি ওনার কাছে থাকে। ড্রাইভার ভাই নিয়ে আসছে 1 নম্বর খণ্ড মিম্বরে আমানত, 64টা অধিকার একদম ওখানে বিস্তারিত লেখা আছে। ওলামায়ে হযরত সহ সবাই এটা সংগ্রহ করে নিয়েন, অথবা অনলাইন থেকে সংগ্রহ করে নেবেন। অনলাইনে লিখবেন মিম্বরে আমানত 1 থেকে 10 খণ্ডের কিতাব। প্রথম খণ্ডটা হলো সন্তানের 64টা অধিকার। আজকে বলবো যারা পারেন সবাই কিতাবটা সংগ্রহ করে নেন। কয়টা আছে ওদের কাছে আমার জানা নাই, তো যে কয়টা আছে আপনারা দেখেন, সংগ্রহ করে নেন। এই অধিকারগুলো আপনি আর আপনার স্ত্রী দুজন পুরা মুখস্থ করে ফেলবেন। এইভাবে সন্তানকে ছোটবেলা থেকে বড় করবেন, ইসলামী সভ্যতায় আদর্শে সন্তানকে বড় করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির